আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু কুলচা। ইস্ট ও তেল ছাড়া ফুটন্ত গরম পানিতে এই কুলচাগুলো তৈরি করে নেওয়া যায়। আলু কুলচাগুলো বানানো এতটাই সহজ যে যে কেউ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আলু কুলচা বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা। এবার ময়দায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো করে রাখা চিনি। আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণ আর চিনি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে গুঁড়া চিনির পরিবর্তে দানাদার চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু গুঁড়ো চিনিটা ব্যবহার করলে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাঝখানের অংশটাকে কিছুটা ফাঁকা করে নিচ্ছি। এবার এই ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা 150 গ্রাম টক দই। এবার দইয়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। টক দইয়ে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশানোর সাথে সাথেই দেখবেন দইয়ে ফার্মেন্টেশন ক্রিয়েট হবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন বুদবুদ করছে, এটাকেই ফার্মেন্টেশন বলে। এই অবস্থায় এই দইটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিতে হবে। 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতগুলো বাবলস ক্রিয়েট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এখানে টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারবেন, কিন্তু ইস্ট ব্যবহার করলে ডো ফার্মেন্টেশনের জন্য অনেক দীর্ঘ সময় রেখে দিতে হয়। আপনারা যদি কোনো ইনস্ট্যান্ট পদ্ধতিতে ডো ফার্মেন্ট করতে চান তাহলে এই পদ্ধতিটা একদম বেস্ট। এই পদ্ধতিটাকে আরো শর্টকাট করতে চাইলে আপনারা এখানে ইনো বা ফ্রুট সল্টও ব্যবহার করতে পারবেন। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে খুবই সফট একটি ডো বানিয়ে নিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি যাতে ডো এর কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ডোটা তৈরি করতে, যেন ডোটা বেশি পাতলা বা বেশি শক্ত না হয়ে যায়। যে কোনো ডো বানানোর ক্ষেত্রে পরবর্তীতে ময়দা অ্যাড করার চেয়ে অল্প অল্প করে পানি অ্যাড করেই তৈরি করা ভালো। আমার এই ডোটা তৈরি করতে হাফ কাপের মতো পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বেশি বা কমও লাগতে পারে। আমি ডোটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি সফট হয়েছে। এই আলু কুলচার ডোটাকে কমপক্ষে 9 থেকে 10 মিনিটের মতো মথে নিতে হবে। এতে করে ডোয়ের গ্লুটেন অ্যাক্টিভেট হয়ে যাবে আর আলু কুলচাগুলো খুবই বেশি নরম, তুলতুলে ও ফুলকো হবে। এবার ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময় আমি আলু কুলচার আলুর ফিলিংটা বানিয়ে নিব। আলুর ফিলিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু। আলু দুটোকে আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি। আপনারা নরমালিও সিদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, এতে করে আলুতে কোনো রকম গুটলি থাকবে না। এবার আলুতে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে একসাথে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের কাছে পটেটো মেশার অ্যাভেলেবেল না থাকলে আপনারা গ্রেটারের সাহায্যেও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন, এতে করে খুবই মিহি পটেটো ম্যাশ পাওয়া যায়। আলু কুলচার খুবই মজাদার ও চটপটে একটি আলুর ফিলিং তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিব। এইদিকে আলু কুলচার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা রেস্টে রাখার পর ডোয়ের উপরিভাগটা কেমন স্মুথ হয়ে গিয়েছে আর ডোটা আগের থেকে খুব বেশি সফট হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে 6টি সমান ভাগে ভাগ করে নিব। আমি একটু বড় সাইজের আলু কুলচা বানাবো, তাই আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা ছোট ছোট বেবি আলু কুলচা বানালে আপনাদের আরো বেশি হবে। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর একটি অংশ নিয়ে একটি ছোট রুটি আকারে বেলে নিব। ইন্ডিয়াতে স্ট্রিট ফুড হিসাবে কুলচা খুবই বেশি জনপ্রিয়। রাস্তার ধারে যে কুলচাগুলো পাওয়া যায় সেই কুলচাগুলো সাধারণত খুব বেশি বড় ও লম্বাটে আকারের হয়ে থাকে। এবার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর ফিলিং। এবার ডোয়ের চারিদিক থেকে টেনে টেনে নিয়ে মুখটাকে বন্ধ করে দিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি।
আমার একটি কুলচাতে আলু স্টাফ করা হয়ে গিয়েছে, এবার আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এটা বানানো খুবই ইজি, যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। অনেকেই হয়তো বাসায় ডাল পুরি বানান, তাদের কাছে তো এই পদ্ধতিটা খুব বেশি ইজি লাগবে। আর যারা কখনো বানাননি তারাও একবার চেষ্টা করবেন, আপনাদের কাছেও খুব ইজি লাগবে। মুখটাকে খুব ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে ভিতরের ফিলিংটা বের হয়ে না আসে। এরপর কাউন্টার টপের উপর নিয়ে হালকা একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, এতে করে মুখটা খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো কুলচার ভিতরে আলু স্টাফ করে নিয়েছি। এবার স্টাফ করা কুলচাগুলো বেলে নেওয়ার পালা। কুলচার শেপটা কিছুটা লম্বাটে ধরনের হয়, তাই আমি লম্বা লম্বা করেই বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোলও বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কুলচাগুলোকে বেশি পাতলা করে বেলতে যাবেন না, তাহলে ফেটে ভিতরের আলুর ফিলিংটা বের হয়ে আসবে। আবার খুব বেশি মোটাও রাখা যাবে না, তাহলে স্টিম করার সময় ভালো মতো কুক হবে না। মিডিয়াম ভাবে বেলে নিতে হবে। এবার বেলে নেওয়া কুলচার উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, সাদা তিল আর কুচি করে রাখা ধনিয়া পাতা। এভাবে কালো জিরা, তিল আর ধনিয়া পাতা কুলচার উপরে দিয়ে দিলে দেখতে খুব বেশি ভালো লাগে, আবার খেতেও দারুণ লাগে। আলতো হাতে বেলে দিচ্ছি, যাতে মশলাগুলো কুলচার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আলু কুলচাগুলো খাওয়ার সময় দাঁতের নিচে যখন কালিজিরা আর তিল পড়ে, তখন খেতে অসাধারণ লাগে। আমার একটি আলু কুলচা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একইভাবে আরো কয়েকটি বানিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এই কালিজিরা, তিল আর ধনিয়া পাতার অংশটাকে স্কিপও করতে পারেন। এবার কুলচাগুলোকে স্টিম করার পালা। কুলচাগুলোকে স্টিম করার জন্য আমি একটি প্যান চুলায় গরম করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দেওয়ার সাথে সাথেই দেখবেন পানিটা ফুটে উঠেছে। এবার পানিতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কুলচা। আমি এই ফুটন্ত পানিতেই কুলচাগুলোকে তৈরি করব। কুলচাগুলো ভাজার জন্য কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে প্যানের মুখটাকে বন্ধ করে দিব, কুলচাগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে ফুলে ওঠা পর্যন্ত। এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। যখন কুলচাটা এমন ফুলে উঠবে, তখন ঢাকনাটাকে তুলে নিব আর কুলচাটাকে উল্টে দিব। এই কুলচাগুলো বানানোর জন্য কাচের ঢাকনা ব্যবহার করা ভালো, এতে করে ভিতরের পানিটা শুকিয়েছে কিনা সেটা দেখতে পারবেন। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন চুলার ফ্লেমটা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। এবার আমি কুলচার পিছনের পাশটায় একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে এই পার্টটা স্কিপও করতে পারেন। উপরের পাশটাকে বেশি ভাজবো না, 30 সেকেন্ডের মতো রেখেই তুলে নিব। আমি ঠিক একই পদ্ধতিতে আপনাদের আরেকটি কুলচা বানিয়ে দেখাচ্ছি। কুলচাগুলো কতটুকু পানিতে স্টিম করতে হবে সেটার তেমন কোনো নির্ধারিত মাপ নেই। আপনারা কুলচা কতটুকু বড় বা ছোট বানিয়েছেন সেটা আন্দাজ করে পানি দিবেন। তারপরও আমার সাইজের কুলচা বানালে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। দেখি হয়তো বুঝতে পারছেন এই পাশটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর কেমন একটা লাল সুন্দর কালার এসেছে। এবার আমি এই উপরের পাশেও অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঘি ব্রাশ করতে করতেই কুলচাটা আবারও ফুলে উঠছে। কোন রকম তেল ছাড়া ফুটন্ত পানি দিয়ে যে এত নরম তুলতুলে ফুলকো কুলচা বানানো যায়, সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। পানির কারণে ভিতরে যে স্টিমটা তৈরি হবে, সেই স্টিমেই কুলচাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু কুলচা। এই আলু কুলচাগুলো বানানোর দীর্ঘ সময় পর্যন্ত এমনই নরম তুলতুলে থাকবে। কোন রকম তেল, ঘি, বাটার ছাড়াই আপনারা এই হেলদি আলু কুলচাগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি একটি আলু কুলচা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। ভিতর থেকে একদম মশলাদার আলুতে ভরপুর আর বাহির থেকে সফট কুলচা। এমন অসাধারণ কম্বিনেশন থাকলে আর কি লাগে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলু কুলচাগুলো ভিতর থেকে কতটা বেশি সুন্দর হয়েছে। আলু কুলচাগুলো ভিতর থেকে একদম আলুর ফিলিং এ ভরপুর। আলুর ফিলিংটা খুবই সুন্দরভাবে পুরো কুলচাতে ভালোভাবে স্প্রেড হয়েছে। এই আলু কুলচাগুলো এমনিতে খেতেই খুব বেশি ভালো লাগে। আবার ইচ্ছে করলে আপনারা এই আলু কুলচাগুলো আলুর সবজি বা তড়কা দহি দিয়েও খেতে পারেন, খুব বেশি ভালো লাগবে। আমার আজকের এই জিভে জল আনা আলু কুলচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।